সকলকে নমস্কার, শুভেচ্ছা এবং শ্রোতাদের অনেক অনেক আদর জানিয়ে আমি শ্রী তাপস কৃষ্ণ বিশ্বাস আমারই স্বরচিত একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম প্রতিজ্ঞা। আমরা সকলেই সেই স্রষ্টাকে জঠরের নিদারুণ কষ্টে যখন মাথা নিচুর দিকে থাকে, পা উপরের দিকে থেকে জঠরে নিদারুণ কষ্ট করি, তখন ভগবান আমাদের সাথে একবার দেখা দেন। তিনি আমাদের কুশল বিনিময় করেন। তখন আমরা প্রত্যেকেই প্রতিজ্ঞা করি, হে ভগবান, তুমি এই নিদারুণ কষ্ট থেকে আমাকে উদ্ধার করো। আমি ধরণীতে যে তোমার গুণগান করব, তোমার সেবা করব, তোমার সৃষ্টি জীবের প্রতি করুণা করব। কিন্তু আমরা যখনই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হই, তখনই কেঁদে কেঁদে বলি, তা নয়, তা নয়। এই পৃথিবীর সব কিছু দেখে শুনে পেয়ে আমরা সেই ভগবানের কথা ভুলে যাই। তাই আমার আজকের কবিতা এই প্রতিজ্ঞা তারই তুলে ধরার চেষ্টা করেছি। আমরা যেন তাকে না ভুলে যাই। আর যেটুকু ভুলে গিয়েছি এই জীবন সামনে এসে, যদিও সময় থাকে না জীবন সামনে, রোগ শোকে জরা জীর্ণে ভরপুর থাকে, তখন ইচ্ছা করলেও ভগবত নাম মনে আসে না, স্মরণে আসে না। তাই যেটুকু সময় আসে আমাদের তার স্মরণ নেওয়া উচিত, সমাজের কাজ করা উচিত, সমাজের আত্মপীড়িতর সেবা করা উচিত। তাই শুরু করছি আমার এই প্রতিজ্ঞা কবিতা। এই কবিতা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি, কোনো মানব দরদী বা কোনো সাহিত্যপ্রেমিক বা কোনো সুধীজন, কোনো গুরুজন কারো হৃদয়ে ভালো লাগে বা তাদের মণিকোঠায় দাগ পড়ে, তবে আমি নিজেকে ধন্য মনে করব। আর ভালো লাগলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিউ দিবেন এবং আমার এই কবিতা শেয়ার করবেন। এই আপনাদের প্রতি আমার নিবেদন। প্রতিজ্ঞা। তোমার নিকট করেছিলাম প্রতিজ্ঞা, এ ধরায় এসে তোমাকে যাব না ভুলে। সেদিন মাতৃজঠরে নিদারুণ কষ্টে তোমার সাথে আমার কথা হয়েছিল। মর্তে সে সব কিছু চারিদিকে পেয়ে তোমাকে দেওয়া প্রতিজ্ঞা গেলাম ভুলে। চলেছি নিজের ভালো মন্দর সন্ধানে, যতই দিন যায় ততই যাই দূরে। চাওয়া পাওয়ায় গিয়েছি অন্ধ হয়ে, গভীর স্বপ্নে কে যেন বলে দিল মোরে, ওরে অবুঝ কেন গেলি আমায় ভুলে। সেদিন হতে আবার করেছি প্রতিজ্ঞা, তোমাকে যাব না কখনো ভুলে। যখন হলো আমার তোমাতে সুমতি, এ জীবনের বেলা ডোবার নেই বাকি। জীবন সামনে এসে দেখি সব মিথ্যে, সারা জীবন যা করেছি সবই ফাঁকি। যা সে বাকি সেইটুকু করি সমর্পণ। হে করুণার সাগর, তুমি করো কৃপা। তোমার চরণে ঠাঁই দিও করি প্রার্থনা।
সকলকে প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা ও কবিতা শেষ করছি। সকলে সুখী হোক, সকলে সুস্থ থাকুক, কেউ যেন দুঃখ না পায়। এই পৃথিবীতে গড়ে উঠুক ভ্রাতৃত্বের চিরবন্ধন। হিংসা দেশ ভুলে যাক মানুষ, এই কামনা করেই আমার এখানেই সমাপ্তি।